রাত দখলের পর এবার ভোর দখলের ডাক। 9 সেপ্টেম্বর সোমবার আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির দিন ভোর দখলের ডাক। ভোর দখলের ডাক অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার। 9 সেপ্টেম্বর ভোর 4:10 থেকে সকাল 6টা পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি। আমরা সবাই বিভিন্ন স্তরে, কেউ চাকরি করে, আপনারা সবাই বুঝতে পারছেন, এখানে পৌলমীরাও বললো, ওরাও বললো। আমার ওই একটাই দাবি, বিচার খুব তাড়াতাড়ি আশা করব। দিন রাত একজন মেয়ে হিসেবে বলি, রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না। বিচার কবে পাবো আমরা? তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা, দোষীদের সাজা আশা করছি। এবং একটা অনুরোধ সবার কাছে, সমগ্র শিলিগুড়িবাসীর কাছে, যত টিচার আছেন, যত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, খেলোয়াড়, আমার নিজে একজন, আমি খেলোয়াড়, একজন নারী, আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন 9 তারিখ, যেটা 1 মাস হচ্ছে আমাদের, 4:10 সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্য মনোনীত করুন। আমাদের সবার কাছে এটা অনুরোধ, সবার কাছে। এবং শুধু শিলিগুড়িতেই নাই, সমস্ত জায়গাতে করুন। এমনটা না যে শুধু শিলিগুড়িতেই করতে হবে। শিলিগুড়িতে তো আমরা করছি, শিলিগুড়ির আশেপাশে যত জায়গা আছে সব জায়গা থেকে করুন। গ্রাম শহর নির্বিশেষে সকলে, সব জায়গাতে যাতে এই আহ্বানটা ছড়িয়ে পড়ে, এটাই আমাদের আহ্বান। আরজিকর একটি নারকীয় ঘটনা ঘটে গেছে আমাদের একজন বোন, ডক্টর বোনের সাথে, এবং সেই ঘটনাটি ঘটে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি সকাল ভোরবেলা 4:10 এবং আগামী যে সোমবার 9 তারিখ, তার 1 মাস পূর্তি হবে, 30 দিন পূর্তি হবে এবং এখনো কোনো বিচার পাইনি। সেই জন্য আমরা মানে সোশ্যাল মিডিয়া থেকে এবং নিজেরাই পারস্পরিক যোগাযোগ করে আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি। সেটি হচ্ছে ভোরবেলা 4টা থেকে 4:10 থেকে সকাল 6টা পর্যন্ত আমরা মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করব। এবং যারা এই নারকীয় ঘটনার সাথে যুক্ত আছে তারা যেন খুব তাড়াতাড়ি মানে মাথাটাকে যেন আমরা ধরতে পারি এবং সবাই যাতে একত্রিত হয়ে তার এগেনস্টে আমরা এই লড়াইটা যাতে চালাতে পারি, এই বিষয়ে আমি আহ্বান করছি, আমরা আহ্বান করছি। যারা যেখান থেকে পারেন তাদের নিজস্ব কোনো জায়গায় একত্রিত হয়ে লড়াই চালিয়ে যান। এই লড়াই কিন্তু যাতে না থামে, সেটাই আমার অঙ্গীকার। এবং আমি চাইবো, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন বলি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী সবাই। আমরা আমাদের দেশ গণতন্ত্রর নামে বিখ্যাত, কিন্তু এখন এখানে গণতন্ত্র চলে না, এখানে একনায়কতন্ত্র চলে। সেটা যাতে খুব তাড়াতাড়ি গণতন্ত্রে পরিবর্তিত হতে পারে, এটাই আমার আর্জি থাকবে। এবং আমি এখন বলবো যে বাদবাকি যারা রয়েছেন এখানে উপস্থিত, তাদেরকে নিজেদের বক্তব্য রাখতে বলবো। হচ্ছে আজকে মেডিকেল কলেজে যেই ঘটনা ঘটেছে, যেই ঘটনা আমাদের সামনে এসছে, এই আন্দোলন না হলে কি সেটা বেরিয়ে আসতো? কোনোদিনও আসতো না। এরকম আরো প্রচুর ঘটনা আছে, যেটা আমরা যদি চাই সমাজ সংস্কার করতে, হয়তো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তার জন্য জোরদার আন্দোলনের দরকার এবং আমরা সেই আন্দোলনই করতে চলেছি এবং করব যতদিন না পর্যন্ত দোষী শাস্তি পায়। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।